মুহাদ্দিসিনদের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিসিনদের মধ্যে যাকে অন্তর্ভুক্ত করা হয় একজন হলো আহমদ ইবনে হাম্বল। অনেকে আমরা নাম জানি, তিনি আহমদ ইবনে হাম্বল। তিনি হলেন 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। 164 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন এবং 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। সবার কনিষ্ঠ ইমাম, 4 ইমামদের মধ্যে সবচেয়ে বয়সের দিক থেকে ছোট ইমাম। তিনি সবার পরে জন্মগ্রহণ করছেন। ইমাম আবু হানিফা সাহেব আমাদের ইমামে আজম, তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করছেন, 150-এ মারা গেছেন। শাফি সাহেব 150-এ জন্মগ্রহণ করছেন, 204-এ মারা গেছেন। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 179-তে জন্মগ্রহণ করছেন, 96-এ জন্মগ্রহণ করছেন, 179-তে ইন্তেকাল করছেন। তা তারা সবাই দেখা গেছে যে এই 200 হিজরির কাছাকাছি তাদের সবার শেষ হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলি একমাত্র 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তিনি মুহাদ্দিসুন কাবীর। তার সম্পর্কে ইতিহাসে পাওয়া যায় যে তিনি জামি আহাদিস, তাকে বলা হয় হুজ্জতুল হাদিস বা হাফিজুল হাদিস। এটা একটা পরিভাষা। হাদিসের কিছু পরিভাষা আছে, মানে কিছু মানুষকে হাদিসের ভাষায় এটাকে সেকা বলা হয়, কিছু মানুষকে গায়রে সেকা বলা হয়, কিছু মানুষকে বলা হয় ফিহি জফুন, কিছু মানুষকে বলা হয় জয়ীফ, কিছু মানুষকে বলা হয় শাইখুন, কিছু মানুষকে বলা হয় সুদুকুন, কিছু মানুষকে বলা হয় মুসনাদ, কিছু মানুষকে বলা হয় লাইসা বিহি বাসুন, কিছু মানুষকে বলা হয় কি বলা হয় হুজ্জাতুন, কিছু মানুষকে বলা হয় সাবতুন, কিছু মানুষকে বলা হয় হাফিজুন, কিছু মানুষকে বলা হয় জাবিতুন। এরকম কিছু পরিভাষা আছে হাদিসের। এই যে আমরা যারা অনেক সময় একটা হাদিস শুনে বা হাদিসের কিতাব দেখা অনেক সময় আইসা বলি আমরা যে এই হাদিসটা সই হয়ে গেল, এই হাদিসটা জয়ীফ। আমি কেন না করি এগুলা বলার জন্য? কারণ হাদিসের গবেষণা করার মতো বিশেষ ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের খুবই কম সংখ্যক মানুষ, হাতে গোনা কিছু মানুষ যারা হাদিস গবেষণা করতে পারে, মানে এটা বুঝতে পারে, নির্ণয় করতে পারে যে এই হাদিসটা সহিহ আর এই হাদিসটা জয়ীফ। এটা নির্ণয় করার আমাদের দেশে ক্ষমতা কয়েকজন মানুষ, অল্প কিছু মানুষের। ইমাম আহমদ ইবনে হাম্বল হলেন মুহাদ্দিসিনের মানদণ্ডে মুহাদ্দিসুন কাবীর না, তিনি হুজ্জাতুন হাফিজুল হাদিস। তাকে বলা হয় জামিউ আহাদিস, ইয়াহফাজুল জামিউল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যত হাদিস বলছেন, এই সব 5 লক্ষ হোক, 3 লক্ষ হোক বা 6 লক্ষ হোক, যত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত হাদিসের মুহাদ্দিস ছিলেন হইল আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল তার সবচেয়ে বিখ্যাত কিতাব হলো, যেটা আমাদের সব প্রায় পরিচিত কিতাব আমাদের কাছে আছে, মুসনাদে আহমদ। 40,000 হাদিস এই কিতাবের ভিতরে আছে, মুসনাদে আহমদের ভিতরে। তার আরো অনেক কিতাব আছে, ইলালে আহমদ নামে আকাইদের উপর কিতাব আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের। তিনি মুজাহিদ ছিলেন, অনেক বড় জবরদস্ত, রাষ্ট্রের বিরুদ্ধে একা রুখে দাঁড়াইছিলেন তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল। মামুন যখন খলিফা, তখন রাষ্ট্রীয়ভাবে একটা হুকুমত জারি করা হয়েছিল কোরআন নিয়ে আসে, যে কোরআন হচ্ছে মাখলুক। রাষ্ট্রীয়ভাবে এটা কি করা, আইন করা হয়, কোরআন মাখলুক বলতে হবে। যে কোরআনকে মাখলুক বলবে না তাকে রাষ্ট্রের শাস্তির আওতাধীন আনা হবে। তখন আহমদ ইবনে হাম্বল এটার বিরুদ্ধে দাঁড়াইছিলেন যে কোরআন গায়রে মাখলুক, কোরআন মাখলুক নয়, আল্লাহ পাকের কালাম, এটা গায়রে মাখলুক। এই জন্য তাকে জেলখানায় নেওয়া হয়েছিল এবং তার ইতিহাসে পাওয়া যায় তার হাতের কবজি কেটে দেওয়া হয়েছিল। প্রসিদ্ধ আছে আঙ্গুলি জব সল্ভ যায় বনতে হেও হাম্বলি। যখন কারো আঙ্গুল কাটা হয়ে যায়, আঙ্গুল না থাকে, তখন তাকে হাম্বলি বলা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত কেটে দেওয়া হয়েছিল, হাতের কবজি। এই আহমদ ইবনে হাম্বল, যেটা এখন সৌদি আরব সহ আশেপাশের যে দেশগুলা যেই ধরনের আপনারা আমলগুলা দেখেন এখন প্রচলিত, এই আমলটা হলো আহমদ ইবনে হাম্বলের অনুসারী। মক্কা এবং আশেপাশের সব আমলটা হলো হাম্বলি অনুসারী। তিনি কথা বলছেন, কি বলছেন? ইদা রবিনা বিল হালাল ওয়াল হারামি তাশাদ্দাদনা ওয়া ইদা রবিনা বিল ফাযাইলি তাসাহালনা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যখন এই একটা কথা বলার জন্য ওইগুলা বললাম আহমদ ইবনে হাম্বল, ইদা রবিনা বিল হালাল ওয়াল হারাম, আমরা যখন কোনো হালাল হারাম নিয়ে কথা বলি, তখন
তাসাদ্দাদনা, আমরা খুব কঠিনতার সাথে সেগুলা নেই। অর্থাৎ কোরআনের সহি বর্ণনা, হাদিসের সহি বর্ণনা বা হাসান দরজা পর্যন্ত যেগুলা নির্ভরযোগ্য, যে ইয়ারতাকিয়া ইলা দারজাতিল হুজ্জা, যেগুলা হুজ্জতের দরজা পর্যন্ত পৌঁছে যে সকল আদিল্লাগুলা, ওই আদিল্লাগুলা দিয়ে সেটা আমরা হালাল হারামের বিবরণের আলোচনা করে থাকি। আর যখন আমরা সিরাত আলোচনা করি বা অন্য বিষয়গুলা ফাজাইলের বিষয়ে আলোচনা করি, সওয়াবের বিষয়ে আলোচনা করি, নেকের কোনো কথা বলি, তখন তাসাহাল না, আমরা তখন ওই যঈফ, ফিহি যআফুন, যআফাহু বা তারাকুহু, মাতরুকুন, এই জাতীয় শব্দের হাদিস দ্বারাতেও আমরা কি করে থাকি বা আলোচনা দ্বারাতেও আমরা আলোচনা করে থাকি। যার কারণে সিরতের আলোচনার ক্ষেত্রে দুই রকম আলোচনা হবে। একটা আলোচনা হবে সহি সনদের সহি আলোচনা, আরেকটা আলোচনা আছে ইতিহাস ভিত্তিক,